ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয় ফার্স্ট পোলিং, তার সঙ্গে কি রাখবেন, কোন কাজ করবেন, কোথায় কোথায় সই করবেন, অর্থাৎ ফার্স্ট পোলিংয়ের A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডেতে ডিসি থেকে আপনি মার্ক কপি, ভোটার লিস্ট এবং মার্ক কপির সঙ্গে যদি কোনো ASD ভোটার থাকেন তাহলে ASD লিস্ট, CSB ভোটার থাকলে CSB লিস্ট, এগুলো আপনি পাবেন। এগুলো ভালো করে দেখে নেবেন। মার্ক কপির টপশিটটি ভালো করে দেখে নেবেন, পরপর পাতাগুলি আছে কিনা মিলিয়ে নেবেন। ভোটারের সিরিয়াল নাম্বারের পাশে যদি একটা হ্যাশ চিহ্ন বা দুটো হ্যাশ চিহ্ন থাকে তাহলে বুঝবেন তার তথ্যের কোনো সংশোধন বা কারেকশন করা হয়েছে প্রথম বা দ্বিতীয় সংযোজনীতে। আপনাকে যে মার্ক কপিটি দেওয়া হবে তাতে আগের থেকে কোনো মার্ক বা প্রিন্টেড কিছু থাকবে না, কয়েকটি জিনিস ছাড়া। যেমন কোনো ভোটারের ঘরের আড়াআড়িভাবে ডিলিটেড লেখা থাকতে পারে বা ডিলিটেড টু লেখা থাকতে পারে, এর মানে তার নামটি বিয়োজন হয়েছে প্রথম বা দ্বিতীয় সংযোজনীতে। মার্ক কপিতে আর কি মার্ক করা থাকবে? কোনো ভোটারের নামের পাশে অর্থাৎ সিরিয়াল নাম্বারের পাশে পিবি লেখা থাকতে পারে, অর্থাৎ ওই ভোটারের পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে। মনে রাখবেন, ওই ভোটার যদি বুথে ভোট দিতে আসেন কোনো মতেই তিনি কিন্তু আর ভোট দিতে পারবেন না। আবার কোনো ভোটারের সিরিয়াল নাম্বারের পাশে ইডিসি লেখা থাকতে পারে, অর্থাৎ ওই ভোটার ইলেকশনের কাজে নিযুক্ত, তাই ওনাকে ইডিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, উনি ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে পারবেন। তবে মনে রাখবেন, যে বুথের উনি ভোটার সেই বুথে কিন্তু ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে পারবেন না, অন্য কোনো বুথে ওই লোকসভার অন্তর্গত ভোট দিতে পারবেন। যদি আপনার বুথে কোনো এসডি ভোটার থাকেন তাহলে এসডি লিস্ট ধরে আপনি মার্ক কপিতে পেন্সিল দিয়ে সিরিয়াল নাম্বারের পাশে একটা ইন্ডিকেট করে রাখতে পারেন, যাতে এসডি ভোটার এলে আপনি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিতে পারেন। তবে এই ব্যাপারটা ভোটের দিন কিন্তু পোলিং এজেন্টদের জানিয়ে রাখবেন, নাহলে কিন্তু ঝামেলা হতে পারে। যদি আপনার বুথে কোনো সিএসবি ভোটার অর্থাৎ সার্টিফাইড সার্ভিস ভোটার থাকেন তাহলে আপনাকে রিটার্নিং অফিসার একটা লিস্ট দেবেন, সেই লিস্ট ধরে আপনাকে কিন্তু প্রক্সি ভোটারদের প্রক্সি ভোট নিতে হবে। ফার্স্ট পোলিং অফিসার নিজের কাছে পেন্সিল, ইরেজার, লাল কালির পেন, অন্য কালির পেন, ট্যালি শিট রাখবেন। এবার ভোটের দিন ভোট শুরু হওয়ার পর ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে কীভাবে দাগ দেবেন এবং ট্যালি শিট কীভাবে মেনটেন করবেন তা আলোচনা করা যাক। ভোটের দিন ভোট শুরু হওয়ার পর প্রথম ভোটার আপনার কাছে এগিয়ে এলেন এবং আপনাকে একটা ভোটার স্লিপ দিলেন। সেই ভোটার স্লিপ থেকে আপনি জানতে পারলেন, ধরুন তার সিরিয়াল নাম্বার 14, মার্ক কপির সেই সিরিয়াল নাম্বার বার করবেন এবং এপিক কার্ড নাম্বার মিলিয়ে নেবেন এবং তার নাম এবং পিতার নাম জোড়ে পড়বেন। মিলিয়ে যাওয়ার পর তার ঘরে আড়াআড়ি একটা লাল দাগ টেনে দেবেন। ধরা যাক তার নাম হলো রবীন পাল, পিতা সদয় পাল। ওই ঘরে একটা লাল দাগ টেনে নেবেন কোনাকুনি, এবং যেহেতু পুরুষ ভোটার তাই ট্যালি শিটে পুরুষ ভোটারের ঘরে 1 নাম্বার কেটে দেবেন। এরপর ধরুন একজন মহিলা ভোটার আপনার কাছে এগিয়ে এলেন, তিনি ভোটার স্লিপ দেবেন। সেখান থেকে জানতে পারলেন তার সিরিয়াল নাম্বার 7, মার্ক কপির 7 সিরিয়াল নাম্বার বার করবেন এবং তার নাম জোড়ে পড়বেন, দীপা ঘোষ, স্বামী মিলন ঘোষ। এপিক কার্ডের নাম্বার মিলিয়ে নেবেন এবং তার আইডেন্টিটি সম্পূর্ণ হলে ঘরটিতে একটি কোনাকুনি লাল দাগ টেনে দেবেন এবং যেহেতু মহিলা ভোটার তার সিরিয়াল নাম্বার 7কে গোল দাগ করে দেবেন লাল কালি দিয়ে। এবার ট্যালি শিটের ফিমেল ভোটারের 1 নাম্বার কেটে দেবেন। এবার ধরুন মার্ক কপির সিরিয়াল নাম্বার 6-এর ভোটার ভোট দিতে এলেন, নাম মিঠুন ঘোষ, পিতা সঞ্জয় ঘোষ, কিন্তু তিনি এপিক কার্ড আনেননি, তার সঙ্গে আছে ড্রাইভিং লাইসেন্স। তাহলে আদার ডকুমেন্টসের মধ্যে পড়বে, ট্রিট করতে হবে এবং তিনি ভোট দেবেন। ঠিক আগের মতো একইভাবে তাকে আইডেন্টিফিকেশন করতে হবে এবং আইডেন্টিফিকেশন হয়ে গেলে তার নামের ঘরে কোনাকুনি একটা লাল দাগ টেনে দিতে হবে এবং পুরুষ ভোটার যেহেতু আর কিছু করা দরকার নাই, এবং ট্যালি শিটে 2 নাম্বার পুরুষ ভোটে কেটে দিতে হবে। যেহেতু নন এপিক ভোটার তাই নন এপিকের ঘরে 1 নাম্বার কেটে দেব। যদি কোনো থার্ড জেন্ডার ভোটার থাকেন তাহলে তার নামের ঘরটি কোনাকুনি একটা লাল দাগ টেনে দেবেন এবং সিরিয়াল নাম্বারের পাশে একটা স্টার চিহ্ন দেবেন এবং ট্যালি শিটের থার্ড জেন্ডারের 1 কেটে দেবেন। মার্ক কপিতে কিছু কিছু সিরিয়াল নাম্বারের পাশে পিবি অর্থাৎ পোস্টাল ব্যালট এবং ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট লেখা থাকতে পারে এবং তার নিচে অবশ্যই আরও অর্থাৎ রিটার্নিং অফিসারের সিগনেচার করা থাকবে। মনে রাখবেন, যাদের নামের পাশে পিবি লেখা থাকবে তারা কোনো মতেই বুথে এসে আর ভোট দিতে পারবেন না, আর যাদের নামের পাশে ইডিসি লেখা থাকবে তাদের কোনো কারণে যদি ভোটের ডিউটি থেকে বাতিল হয় নাম, তাহলে তারাও কিন্তু নিজের বুথে আর ভোট দিতে পারবেন না, তারা ওই লোকসভার অন্তর্গত অন্য যে কোনো বুথে যেয়ে ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দেবেন। এবার ধরুন সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা প্রক্সি ভোট নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের চারপাশের বুথগুলিতে কোনো সিএসভি ভোটার থাকে না, তবুও যদি থাকে আমাদেরকে কাজটা জেনে রাখতে হবে। যদি আপনার বুথে কোনো সিএসভি ভোটার থাকেন তাহলে অবশ্যই ডিসিতে আরও সিগনেচার করা একটা সিএসভি লিস্ট দেওয়া হবে।
সিএসবি লিস্টটা দেখতে খানিকটা এরকম হবে, যাতে প্রথম কলামে বলা হচ্ছে সিএসবি সিরিয়াল নাম্বার 1, 2, 3, নেম অফ সিএসবি অঙ্কিত বসু, সিএসবি সিরিয়াল নাম্বার ইন ইলেকট্রাল রোল 337, নেম অফ পিভি অর্থাৎ প্রক্সি ভোট দেওয়ার কাকে অনুমতি দেওয়া হয়েছে রোহিত বসু, এপিক নাম্বার অফ পিভি অর্থাৎ প্রক্সি ভোটারের এপিক নাম্বার এখানে নোট করা থাকবে যাতে তাকে সহজে শনাক্ত করা যায়। এইভাবে বাকি যে সিএসবি ভোটার থাকবে তারও তথ্য নির্দিষ্ট ফরম্যাটে দেওয়া থাকবে। প্রত্যেক প্রক্সি ভোটার একটা সিএসবি সার্টিফিকেট নিয়ে আসবে, যে সার্টিফিকেটে সিএসবি ভোটার কাকে অনুমতি দিয়েছে প্রক্সি ভোট দেওয়ার তা লেখা থাকবে এবং রিটার্নিং অফিসারের সিগনেচার করা থাকবে। সার্টিফিকেটটা দেখতে খানিকটা এরকম হবে এবং প্রক্সি ভোটার রোহিত বসু নিয়ে আসবেন অঙ্কিত বসুর সিএসবি ভোট দেওয়ার জন্য। এই সার্টিফিকেটটির নিচে প্রক্সি ভোটার রোহিত বসুকে দিয়ে সিগনেচার করিয়ে ডেট দিয়ে নিন এবং এটি জমা নিয়ে নিন। একটি ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিন। সার্টিফিকেট থেকে আপনি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন এবং মার্ক কপিতে ওই সিরিয়াল নাম্বারটি বার করে দেখে নেবেন তার নামের পাশে সিএসবি লেখা আছে কিনা। মার্ক কপিতে চেক করে নেবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সিএসবি ভোটারের ক্ষেত্রে এই মার্ক কপিতে কোনো দাগ দেওয়া হবে না। ডিসি থেকে আপনি যে সিএসবি লিস্ট পাবেন তাতেই দাগ দিতে হবে। 1 নম্বর সিএসবি ভোটার অঙ্কিত বসুর সিরিয়াল নাম্বার ইলেকট্রালে 337, তার প্রক্সি ভোট দিতে এসেছেন রোহিত বসু। রোহিত বসুর এপিক নাম্বার এখানে দেওয়া আছে যাতে সহজে শনাক্ত করা যায়। শনাক্তকরণের জন্য রোহিত বসুর এপিক কার্ড দেখে নিন এবং আপনি নিশ্চিত হলে সিরিয়াল নাম্বার 1-এর নিচে একটা লম্বা লাল দাগ টেনে দিন। এইভাবে যদি আরও সিএসবি ভোটার থাকেন তাহলে প্রক্সি ভোটার প্রক্সি ভোট দিতে আসবেন এবং ভোট নিয়ে নিন এবং এই একইভাবে দাগ দিয়ে দিন। এটি হবে মার্কড কপি ফর সিএসবি ভোটার এবং অরিজিনাল মার্কড কপির পেছনে দাগ দেওয়া সিএসবি লিস্টটি এঁটে দিন। দাগ দেওয়া সিএসবি লিস্টটিতে একটি ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিন। ভোটার রেজিস্টার বা 17A-তে কীভাবে প্রক্সি ভোটারের তথ্য এন্ট্রি করবেন, এছাড়াও ইডিসি ভোট, টেস্ট ভোট বা ভোটের বিভিন্ন পরিস্থিতিতে ভোটারদের তথ্য কিভাবে এন্ট্রি করবেন তা আগেই শেয়ার করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এবার ধরুন একজন ভোটার এলেন ইডিসি সার্টিফিকেট নিয়ে, বা আপনার কোনো পোলিং পার্সোনালি এরকম ইডিসি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে চাইলেন, তাহলে তার কাছ থেকে ইডিসি সার্টিফিকেটটা নিয়ে নিন এবং ইডিসি সার্টিফিকেটে তার নাম, যেমন মিস্টার রাকেশ রায়, কোন বিধানসভার তিনি ভোটার 257 ইন্দাস, তার বুথ নাম্বার কত 23 অর্থাৎ পার্ট নাম্বার, এবং ইলেকট্রালে তার সিরিয়াল নাম্বার কত 526, অর্থাৎ আপনি সমস্ত তথ্যই পেয়ে যাবেন এই সার্টিফিকেট থেকে। সার্টিফিকেটের নিচে ওনার সিগনেচার নিন, ডেট দিতে বলুন, তারপর ওটিকে সংগ্রহ করুন এবং প্রিসাইডিং অফিসারকে দিয়ে দিন নির্দিষ্ট খামে রাখার জন্য। অবশ্যই একটা ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন। ইডিসি ভোটার যেহেতু এই বুথের বা এই পার্ট নাম্বারের ভোটার নন, তাহলে তার নাম এই মার্ক কপিতে থাকবে না। তাহলে মার্ক কপিতে তার নাম কিভাবে এন্ট্রি করব। আপনার বুথের পাওয়া মার্ক কপির যে লাস্ট সিরিয়াল নাম্বার, ধরা যাক এইখানে যে দেখানো হচ্ছে লাস্ট সিরিয়াল নাম্বার 710, তাহলে আপনি ইডিসি ভোটের ক্ষেত্রে 711 এন্ট্রি করবেন। এইভাবে চালাবেন যে কটা ইডিসি ভোট থাকবে। 711 সিরিয়াল নাম্বারে কিভাবে এন্ট্রি করবেন, প্রথমে সিরিয়াল নাম্বার, তা বাই পার্ট নাম্বার, বাই বিধানসভা নাম্বার, বাই বিধানসভা নেম, এটাই হবে ইডিসি সার্টিফিকেটের মার্ক কপি। ইডিসি ভোটার লিস্টের পাশে একটা ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিন। সেকেন্ড পোলিং অফিসার কোন ভোটারের ক্ষেত্রে কোন আঙুলে কালি দেবেন এবং 17A-তে কীভাবে এন্ট্রি করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারকে কোথায় কোথায় সিগনেচার করতে হবে। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 মক পোল সার্টিফিকেটের শেষে ফার্স্ট পোলিং অফিসারকে সিগনেচার করতে হবে। ভোটার রেজিস্টার বা 17A-তে প্রথম ভোটারের তথ্য এন্ট্রি করার আগে প্রিজাইডিং অফিসারকে সঙ্গে নিয়ে ফার্স্ট পোলিং অফিসারকে একটা সেন্টেন্স লিখে দিতে হবে। টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ফার্স্ট পোলিং অফিসারও সিগনেচার করবেন। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 3 প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল, অর্থাৎ ভোট শেষে আপনি যে ক্লোজ বাটন টিপেছেন তার জন্য ফার্স্ট পোলিং অফিসারকে নাম লিখতে হবে এবং তার পাশে সিগনেচার করতে হবে। প্রিজাইডিং অফিসার্স ডায়েরির 10 নম্বর পয়েন্টের শেষে মার্ক কপির দায়িত্বে যিনি থাকবেন অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করবেন। যদিও ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার, তবুও বুথের ভোট পরিচালনার ক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসারের গুরুত্ব অপরিসীম। তবে টিমওয়ার্ক ছাড়া ভোট পরিচালনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা কখনোই সম্ভব নয়। ফার্স্ট পোলিং অফিসারের A to Z আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।